বললেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা শুধু আমি আল্লাহর কাছে দুনিয়াবি ধন দৌলত টাকা পয়সা নেককার স্ত্রী তারা শুধু চায় না, তারা পরকালীন কল্যাণও চায় কার কাছে? আরো যারা বলেন পরকালীন কল্যাণও চায় কার কাছে? যারা মুমিন এরা কখনো শুধু দুনিয়া চায় না, তারা চায় তারা দুনিয়াতেও সফল যেন হয়, আবার পরকালেও যেন তারা কি হয়। আমরা পরকালে সফল হতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমরা পরকালে চাই আল্লাহ যেন আমাদের কবরের আযাবগুলোকে মাফ করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মিজানের পাল্লাকে যেন ভারী করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামা ডান হাতে যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু এটাই নয়, আমরা আল্লাহ তাআলার কাছে চাই তিনি যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। তাহলে যারা মুমিন যারা হবে, যারা রব্বুল আলামিনরে যারা বিশ্বাস করবে, এই মানুষগুলো শুধু দুনিয়ায় চায় না, তারা পরকালটাও চায় কার কাছে? আরো যারা বলেন তারা পরকালটাও চায় কার কাছে? এজন্য আমার আল্লাহ তাআলা বললেন ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বললেন যারা মুমিন যারা বান্দা হবে এরা শুধু দুনিয়াবি সফলতাই চায় না, এরা আমি আল্লাহর কাছে তারা পরকালীন সফলতাও তারা চায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার, কিন্তু এই মানুষগুলোর মধ্যে থেকে আবার এমন কতগুলো মানুষ আছে তারা শুধু দুনিয়াবি কল্যাণ চায়। কি চায়? দুনিয়াবি কল্যাণ। তারা দুনিয়াতেই বড়লোক হতে চায়, দুনিয়াতে ধনী হতে চায়, দুনিয়াতে ক্ষমতার মালিক হতে চায়, দুনিয়াতে তারা সকল সুখ শান্তি তারা চায়। একটা রংপুরের একটা ডায়লগ আছে, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা, কথা বোঝে না, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। আসলে কি দুনিয়াটা মস্ত বড়? আরো যেরকম দুনিয়াটা মস্ত বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বুল আলামিন যে মানুষটারে সর্বশেষ জান্নাত দিবেন, কি দিবেন? যে মানুষটাকে রব্বুল আলামিন সর্বশেষ সুখের জায়গা জান্নাত দিবেন, ওই জান্নাতটা কত বড় হবে জানেন কি জানেন না? এই দুনিয়ার মতো 10টা দুনিয়া। আল্লাহু আকবার বললেন না? কি হবে? সর্বশেষ যে মানুষটার পরে আর কোনো মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, ওই মানুষটার রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা জান্নাত দান করবেন। ওই মানুষটা তখন আল্লাহরে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে খামখেয়ালি করেন? জাহান্নাম থেকে এমনিতেই আমারে বের করলেন, বের করার পর আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আল্লাহ বললেন বান্দা আমার দয়া সম্পর্কে আমার মায়া সম্পর্কে তোর মনে হয় ধারণা নাই। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ওই মানুষটারে বলবেন ও আমার বান্দা যা, আমি আল্লাহ তোরে তুই যে দুনিয়াতে ছিলি এই দুনিয়ার মতো 10টা দুনিয়া এই পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোরে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আর যেমন পেতে চাই কি চাই না? কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমন কতগুলো মানুষ আছে আমার আল্লাহ নিজেই বললেন যে মানুষগুলো শুধু দুনিয়াবি সফলতা চায়, দুনিয়াবি কল্যাণ চায়, দুনিয়াবি মঙ্গল চায়, কিন্তু তারা পরকালীন কল্যাণ পরকালীন মঙ্গল তারা কখনো চায় না। আমার আল্লাহ বললেন ওই মানুষগুলোর জেনে রাখা দরকার। রব্বুল আলামিন সূরাতুন নিসার 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন যে মানুষগুলো শুধু দুনিয়াবি কল্যাণ চায়, দুনিয়াবি সফলতা চায়, যারা শুধু আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, দুনিয়ার সমস্ত রঙ্গমঞ্চগুলো তারা আমার কাছে চায়। আল্লাহ বললেন ওই মানুষগুলোর জেনে রাখা দরকার ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ যেমন দুনিয়াবি কল্যাণ দিতে পারি, এরকম আমি আল্লাহ পরকালীন কল্যাণও মানুষদেরকে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন বান্দা আমার সম্পর্কে তোর কোনো কি ধারণা নেই? আমি আল্লাহ যেমন দুনিয়াতেও সবকিছু দিতে পারি, পরকালেও আল্লাহ সবকিছু দিতে পারি কি পারে না? এজন্য আমাদেরকে দুনিয়াও চাইতে হবে আল্লাহর কাছে, আর পরকালও চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ শিখাই দিলেন, সবাই আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর রব্বুল আলামিন বললেন যে মানুষগুলো শুধু দুনিয়া চাইবে, দুনিয়ার সুখ শান্তি চাইবে, দুনিয়ার আনন্দ ফুর্তি যার চাইবে, এই মানুষগুলোর জন্য জেনে রাখা দরকার
রব্বুল আলামিন সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জোরে বলেন নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন বললেন, যে মানুষগুলো শুধু দুনিয়াবি কল্যাণ চাইবে, দুনিয়াবি সফলতা চাইবে, যে মানুষগুলো শুধু আমি আল্লাহর কাছে দুনিয়াবি কল্যাণ চাইবে, এই মানুষগুলোর জন্য পরকালে তাদের কোনো অংশ নাই। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ এরা দুনিয়াতে সবকিছু পেয়ে গেছে, আল্লাহ তাআলা এদেরকে পরকালে কোনো সুখ শান্তি। তাহলে আমরা কি শুধু দুনিয়া চাই না, দুনিয়াও চাই পরকালও চাই? আর জোরে বলেন, কি চাই? দুনিয়া চাই না, দুনিয়াও চাই পরকালও চাই? আমরা এই দুনিয়াও চাই, আমরা আবার পরকালীন কল্যাণ, পরকালীন সফলতা চাইবো কার কাছে? আরো যে চাইবো কার কাছে? এজন্য পরকালীন সফলতা পেতে হলে, পরকালে বিনা হিসাবে জান্নাত যেতে হলে, পরকালে ডান হাতে আমলনামা পেতে হলে আগামী কাল থেকে সুদের ব্যবসা করতে হবে। হ্যাঁ, এতদিন যারা নামাজ পড়তাম আগামী কাল থেকে নামাজ ছেড়ে দিতে হবে, এরকম নাকি? আমরা যদি পরকালীন কল্যাণ, পরকালীন সফলতা যদি আমরা পেতে চাই, এতদিন আমরা নামাজ পড়ি নাই, আগামীকাল থেকে কি শুরু করে দেব? আজকে ওয়াজ মাহফিল এসেছি, আমরা পবিত্র হয়ে এসেছি না অপবিত্র হয়ে এসেছি? পবিত্র হয়ে এসেছি। তাহলে ফজরের নামাজটা আদায় করা যাবে না? আরো যাবেন, ফজরের নামাজটা আদায় করা যাবে না? যাবে। আজকে এখান থেকে মাহফিল থেকে যে রাতের বেলায় ঘুমাবো আর আল্লাহরে বলবো, আল্লাহ ফজরের সময়, ফজরের আজানটা যখন হয়ে যাবে, আল্লাহ তুমি আমারে জাগিয়ে দিও, আমি যেন ফজরের নামাজটা জামাতের সহিত যেন আদায় করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে রব্বুল আলামিন বললেন, যারা শুধু দুনিয়া চাইবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেব, এদের জন্য পরকালে কি নাই? তাদের কোনো অংশ